আজকে আপনাদের বেশ কিছু তথ্য বেশ কিছু বিষয় সামনে তুলে ধরবো এই বিমান দুর্ঘটনার। আমরা সবাই জানি যে গতকাল আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ক্র্যাশ করেছে এবং সেখানে অলৌকিকভাবে একজন রক্ষা পেয়েছেন। এখন তিনি যে রক্ষা পেলেন, কিভাবে তিনি রক্ষা পেলেন, কিভাবে সম্ভব হলো এই ক্র্যাশ করে যাওয়া এই বিমানের ভেতর থেকে তিনি কিভাবে সুস্থ অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন, কি কি ঘটেছিল সেখানে, আমরা পুরো বিষয়টা সম্পর্কে আলোচনা করব। আমার কলিগ ঋদ্ধিশ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। ঋদ্ধিশ, এই যে ঘটনাটা ঘটলো, এই যে রমেশ বিশ্বাস কুমার তিনি কালকে একেবারে সুস্থ অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন এই ক্র্যাশ হয়ে যাওয়া বিমানটা থেকে, মানে রাখে হরি তো মারে কে, এটা তার একদম এক্সাম্পল। কিন্তু কি কি প্রশ্ন উঠছে তার এইভাবে বেঁচে ফেরা থেকে? দেখো, সত্যি কথা বলেছো, এই যে কাল থেকে আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সব থেকে বেশি যেই টার্মটা ইউজ করা হচ্ছে রাখে হরি তো মারেকে। সত্যি, যেখানে 242 জন প্যাসেঞ্জার আর ক্রু যেখানে যার সলিল সমাধি হয়ে গেল, সেখানে একজন রমেশ কুমার বিশ্বাস এবং ভিজিবলি মানে দৃশ্যত কিন্তু তার কোনো বড় ইনজুরি হয়নি। এটা আরো সারপ্রাইজিং ব্যাপার। এবং তখনই প্রশ্ন উঠতে শুরু করছে এবং মানুষ কৌতূহল হচ্ছে, মানুষ কিউরিয়াস হচ্ছেন যে এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল, কিভাবে হতে পারে। এবং সেই জিনিসটা নিয়ে আমরা যত এবং এই যে দেখো, এই যে হাসপাতালের বেডে তিনি শুয়ে রয়েছেন, কয়েকটা জায়গাতে ছড়ে গিয়েছে হাতে মুখে, এছাড়া বড় কোনো ইনজুরি নেই। কিন্তু একটা জিনিস আপনারাই ভাবুন তো, যে এই প্লেনটা 500 ফুট ওপর থেকে আছড়ে পড়েছিল, তারপর সেটা ব্লাস্ট করেছে, রীতিমতো বিশাল আগুনের গোলা আমরা দেখতে পেয়েছি। কিন্তু একজন মানুষ যিনি অলৌকিকভাবে রক্ষা পেলেন, তার গায়ে এক ফোঁটা আঁচড়ের দাগ নেই, কিংবা কোনো জায়গা পুড়ে যায়নি, ভেঙে যায়নি, বা 500 ফুট ওপর থেকে যদি কেউ জাম্প করেন বা যদি কিছু নিয়েও পড়েন, হাতে পায়ে কোথাও তো চোট লাগবে, সেরকম কি দেখা গেছে? আমি একটু তোমায় কারেক্ট করবো ইন্দিরা, আঁচড়ের দাগ কিন্তু তার বিভিন্ন জায়গায় লেগেছে, মানে কেটে গেছে, রক্ত বেরিয়েছে। হ্যাঁ, মানে আমরা কথার কথা বলি আর কি, যেটা, এবং হালকা তার বাঁ হাতের এখানটাও পুড়ে গেছে, কিন্তু হ্যাঁ, কিন্তু যে আমরা বারবার যে কথাটা বলছি, আমরা সেই বহু আলোচিত সেই সিসিটিভি ফুটেজ দেখতে চাইবো। যখন রানওয়েতে সেই বিমান আমরা দেখেছি, সিসিটিভি ফুটেজ এসছে যে রানওয়েতে যখন বিমানটা আমরা এই সেই ফুটেজ, এই যে আমরা একটুখানি দেখাবো এটা, যে কতক্ষণ সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছিল। এই যে দেখুন, এখনো কিন্তু বিমানটা টেক অফ করেনি, এখনো টেক অফ হয়নি, মাটি ছুঁয়ে আছে। এই টেক অফ হলো, এবং টেক অফ হওয়ার পরে আপনারা যদি এখন সেকেন্ড কাউন্ট করেন, আপনারা নিজেরা মনে মনে কাউন্ট করতে পারেন। আমরা অলরেডি কাউন্ট করে নিয়েছি, তাই আমরা বলতে পারছি। এই যে টাইম কোড অনুযায়ী দেখাই, এই যে 20 সেকেন্ডের মাথায় বিমানটা টেক অফ করলো, এবং টেক অফ করার পরে আমরা দেখতে পাবো যে ঠিক যখন 1 মিনিট 58 সেকেন্ড, 1 মিনিটও নয় 58 সেকেন্ড ঠিক যখন হবে, সেই মুহূর্তে আমরা বিস্ফোরণের বিশাল বড় আগুনের গোলা দেখতে পাবো, মানে 58 সেকেন্ডস, যা ঘটেছে 20 থেকে 58 সেকেন্ড। এবং যদি আমি আরো প্রিসাইসলি বলি, টেক অফের ঠিক 40 সেকেন্ডের মধ্যে এই যে দেখুন 45, 46, 47, 48, 49, দেখুন 50, এই দেখুন ওখানে শুরু হয়েছিল 19 সেকেন্ডের মাথায়, এবং আমরা এখানে আগুন দেখতে পেলাম কত সেকেন্ডের মাথায়, ঠিক আমরা 50 সেকেন্ড, 5 ন্যানোসেকেন্ড, মানে 30 সেকেন্ড টেক অফ থেকে ক্র্যাশ অবধি, ঠিক যখন লিফট হচ্ছে এবং ক্র্যাশের মধ্যে 30 সেকেন্ডের ব্যবধানে তিনি কিন্তু এই এত বড় বিস্ফোরণ থেকে তিনি বেরিয়ে এসছেন। এবং কিভাবে বেরিয়ে এসছেন এটাই আমরা বোঝার চেষ্টা করছি, এবং সেই বোঝার জন্য আমরা সবার আগে যেটা দেখতে চাইবো সেটা হচ্ছে সেই এয়ার ইন্ডিয়া 787-8 তুমি সিট বলছো, ড্রিমলাইনারে বসেছিলেন, যে ড্রিমলাইনারের সিট বিন্যাসটা যে কোথায় তিনি বসেছিলেন, যে এবার যেটা জানতে পারা যাচ্ছে তিনি যেখানে বসেছিলেন পাশেই এমার্জেন্সি ডোরটা ছিল, এই যে 11A বা A11, হ্যাঁ, এখানটাতে তিনি বসেছিলেন, এবং মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এইখানে ছিলেন, এই যে এইখানে বসেছিলেন, এইখানে, আচ্ছা, তার পেছনের সিটে ছিলেন, একদম এইখানে সামনের দিকটা, এটা মানে এই দিকটা দিয়ে এগিয়ে যাচ্ছিল, এটা ব্যাক পোরশন, উনি ছিলেন সামনের সিটে, বিজয় রূপানি ছিলেন পেছনের সিটে, এই যে জায়গাটা। এবং আমি উইংটা দেখাই, কোথায় রয়েছে উইংটা, এই যে দুটো ডানা, এইখানে একটা ডানা, এইখানে একটা ডানা, অর্থাৎ, এবং ইমার্জেন্সি সবথেকে উল্লেখযোগ্য, তিনি যেটা ক্লেম করছেন যে তিনি ইমার্জেন্সি এক্সিট বা ইমার্জেন্সি গেট দিয়ে বেরিয়ে এসেছেন। ইমার্জেন্সি গেট কিন্তু হচ্ছে এইটা, মানে তিনি যে আসনটায় বসেছিলেন তার সামনেটা, তার বাঁ হাতে সামনে ইমার্জেন্সি গেট। এবং আপনারা ভাবুন একটা জিনিস, যে উনি এখান থেকে বসেছিলেন, যখন উনি বুঝতে পারলেন কিছু একটা হচ্ছে, উনি সিট বেল্ট খুলেছেন, উঠে দাঁড়িয়েছেন,
এগিয়ে এসেছেন, এমার্জেন্সি এক্সিট দিয়ে বেরিয়ে এসেছেন এবং এই পুরোটাই হয়েছে খুব সম্ভবত বা করতে হয়েছে তাকে ওই 30 সেকেন্ডের মধ্যে। ওই 30 সেকেন্ডের ফুটেজ যে আমরা বারবার দেখতে পাচ্ছি, যখন টেক অফ থেকে লিফট অফ থেকে যখন যেই মুহূর্তে ক্র্যাশ করলো, ওই 30 সেকেন্ডের মধ্যে তাকে কিন্তু ওই গেট দিয়ে তাকে নিজের সিট বেল্ট খুলতে হয়েছে। তার দাবি অনুযায়ী ইমার্জেন্সি গেটটা ভেঙে গিয়েছিল। তিনি যে সাক্ষাৎকারে আরেকবার সিটটা দেখাতে বলবো যে ওনার প্লেসটা, এই যে উনি এখানে বসেছিলেন, রিধিস দেখো একটা জিনিস, উনি যদি এখান থেকে ঝাঁপ দেন, উনি ঝাঁপ দিলে তো প্লেনটা এরকম ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। এখানে রয়েছে উইং দুটো, এবং উইং এ কি থাকে আমরা জানি, উইং এ থাকে ভর্তি জ্বালানি, ফ্লাইট জেট ফুয়েল বা ফ্লাইট ফুয়েল যাকে বলে জ্বালানি। সেখানে তো অলরেডি তখন আগুন লেগে গেছে উনি ঝাঁপ দিলে এটা এগিয়ে আসবে, কিন্তু তিনি সেখান থেকে জাম্প করলেন, গায়ে কোথাও তার বড় আঘাত নেই এবং তার পুড়ে যাননি, তিনি ঝলসেও যাননি। মানে এবং এবার আমি দেখাতে বলবো তিনি বেরিয়ে আসার পরবর্তী ফুটেজ গুলো যেগুলো রয়েছে, এইটা দেখাতে হবে। এই যে ঠিক এখান থেকে টেক অফ করছে এবং ক্র্যাশ করছে কিন্তু এখানে এইরকম জায়গাতে। হ্যাঁ, দূরত্ব কত? মেরে কেটে 2.9 থেকে 3 কিলোমিটারের দূরত্ব, 2.50 কিলোমিটার। 3 কিলোমিটারও ঠিক নয়। এবং এই ডিস্টেন্সটা যা হয়েছে এই টেক অফ থেকে এর মধ্যে ওই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে হয়েছে। এবং রমেশ বাবুর দাবি অনুযায়ী তিনি যখন ঝাঁপ দিয়ে বেরিয়ে এলেন, তখন ফ্লাইটটা অলরেডি ওই মেডিকেল কলেজের হোস্টেলে ক্র্যাশ করে গেছিল এবং তারপরে তিনি ওখান থেকে ঝাঁপ দিয়েছিলেন। তার বক্তব্যটা আমরা শুনেছি, তিনি বলছেন যে তিনি নাকি গ্রাউন্ড ফ্লোরে নেমেছিলেন। এক্স্যাক্টলি। কিন্তু এইখান থেকে একটা প্রশ্ন, যে ফ্লাইটটা তো পড়লো ছাদের ওপরে, যার ফলে ওই মেডিকেল কলেজের ওপরের তলায় যারা তখন খেতে বসেছিলেন ক্যান্টিনে, তাদের মধ্যে বেশ কয়েকজন আঘাত পেয়েছেন। তাহলে নিচে তিনি নামলেন কি করে? দেখো আসলে ইমপ্যাক্টটা এত বড়, ফ্লাইটটা এত বড় এবং ইমপ্যাক্টটা যেভাবে হয়েছে, ফ্লাইটের মানে বিভিন্ন অংশ টুকরো বা খণ্ড বিখণ্ড হয়ে কোথায় পড়েছে, কিভাবে পড়েছে, কোনো ফ্লোর মানে এখন যদি 4 তলা বা 3 তলা, যেরকম আমরা ছবিতে দেখেছি 4 তলা বিল্ডিং রয়েছে ওই হস্টেলে, কোনোটা 5 তলা রয়েছে, এবং ওই ইমপ্যাক্টে কতটা আঘাত করেছে, কতটা ভেঙে কিভাবে তিনি নেমেছেন, মানে এখানে দুটো জিনিস রয়েছে। একটা তো হচ্ছে অলৌকিক, যেটাকে আমরা বারবার বলছি অলৌকিকতা একটা, মানে এটা সত্যি যদি আমরা ঈশ্বর, ভগবান, আল্লাহ যাই বলি, তিনি যদি একমাত্র তার হাত না থাকে এটা সম্ভব না। এটা কোনো ঠিক, এই যে এইভাবে তিনি বেরিয়ে এলেন এবং তিনি জাম্প করলেন, কিন্তু তার জামা কাপড়ে কোনো আগুন নেই, কোনো কোথাও পড়েনি, কিন্তু তার জামা রক্ত লেগে আছে অবশ্যই, তার মুখে রক্ত লেগে আছে, তার পিঠে রক্ত ছড়েছে, রক্তগুলো লেগে আছে। তো এই জায়গাটায় সুপারফিশিয়াল ইনজুরি, এটা মেডিকেলের পরিভাষায় বলে। হ্যাঁ, মানে খুবই হালকা ইনজুরি। এবং আজকে প্রধানমন্ত্রী, মানে ওনার মাথাটা কতটা ঠান্ডা যে তিনি এই 40 সেকেন্ডের মধ্যে এত কিছু ভেবে ফেলেছেন একদম। আর যখন এটা বুঝতে হবে যে যেহেতু ফ্লাইটটা ক্র্যাশ করার সঙ্গে সঙ্গে আগুনের গোলায় পরিণত হয়েছিল, তো ওই ফ্লাইটের 100 ফুটের মধ্যে অন্তত যারা থাকবে, 100 ফুটের মধ্যে অন্তত যারা থাকবে, তাদের কোনোভাবেই কিন্তু তাদের বেঁচে থাকা সম্ভব না ওই আগুনে। কারণ একটা লন্ডনের যেখানে যাচ্ছিল প্রায় 8 ঘন্টা 8.5 ঘন্টা দীর্ঘ ফ্লাইট, এবং প্রচুর পরিমাণে, তুমিও বলছিলে, আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগে আলোচনা করছিলাম কি পরিমাণ ফুয়েল নেওয়া হয়েছিল দুটো উইং এ, কি পরিমাণ, এবং ভর্তি ফুয়েল ভর্তি, কারণ 23 ঘন্টা সেটা একদম ফ্লাই করবে। এবং যে কারণে 23 ঘন্টা না, আরো কম, 8 বা 9 ঘন্টা লন্ডনের ফ্লাইট, তো যে কারণে 25,000 কিলোমিটার, হ্যাঁ, যে কারণে পুরো ভর্তি, এবং সেই জন্য ফুয়েল ভর্তি থাকাতে আমরা জেনে গেছি এরকম একটা বিভৎস আগুন লেগেছে। ফিজিক্সের নিয়ম যেটা আপনারা প্রত্যেকে ফ্লাই করেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে নরমাল ধরুন যারা যাচ্ছেন, বা আপনি বাসেই ধরুন, আপনি ধরুন ঝাঁপ দিলেন, তাহলে দেখবেন চলন্ত বাস থেকে নামলে আপনি পেছন দিকে চলে আসবেন, কারণ তখন আপনাকে নামিয়ে দিয়ে গাড়ি হোক বা ফ্লাইট হোক সেটা এগিয়ে যাচ্ছে, আপনি তখন পেছন দিকে চলে আসবেন। এটা ফিজিক্সের সাধারণ সূত্র। আর যদি উইং এর দিকে তিনি চলে আসেন, সেখানে তো ফুয়েলের ট্যাঙ্কগুলো রয়েছে, আমার মনে হয় হ্যাঁ এখানে এটা বাঁচা সম্ভব না। তিনি দেখো, তিনি অলৌকিক, রাখে হরিত মারেকে, মানে সব কথার শেষ কথা। এবং সত্যিই প্রশ্ন উঠছে যে মিরাকেল তো একেই বোধহয় বলে, তাই না? আপনি কি বলেন? আপনারও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা আমাদের সঙ্গে যদি আপনিও একমত হন, করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন আমাদেরকে। তবে এরকম অনেক আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।